হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? কথা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। আজকে হচ্ছে এইচএসসি দিনাজপুর বোর্ড 2024 এর কোশ্চেন সলভ করবো আমরা, ঠিক আছে? বোর্ড কোশ্চেন গুলো এখন খুব ইম্পর্টেন্ট, কারণ সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে পরিচিত যারা যারা আছে সবাইকে এগুলো একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ? তোমরা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করে দেবে। এগুলো শুনলেও অনেক পড়া হয়, ঠিক আছে? এগুলো শুনলেও অনেক পড়া হয়, ঠিক আছে? সবসময় একা একা পড়তে ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম ফাহাদ। সবসময় একা একা পড়তে ভালো লাগে না, সাথে সাথে পড়লে কিন্তু পড়াগুলো অনেকটা হয়ে যায়। তাই এরকম পরিচিত এইচএসসি যারা যারা আছে সবাইকে কি করবো আমরা জানাই দিব, ঠিক আছে? এটা খেয়াল করি তাহলে। আমি আর ওয়েট না করে আমরা শুরু করি, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2024 ইংলিশ সেকেন্ড পেপার। তার এই যে এই কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ 2024, ঠিক আছে? 2024 এর সিলেবাস অনুযায়ী, হ্যাঁ? সাবজেক্ট কোড হচ্ছে আমরা জানি ফার্স্ট পেপার 107 আর সেকেন্ড পেপার হচ্ছে 108। আমরা সেকেন্ড পেপার পড়াবো, সেটা হচ্ছে 108। এই সাবজেক্ট কোডগুলো পরীক্ষার হলে ভুল করা যাবে না। তাহলে এখানে দেখো প্রথমটা কি আছে, দেখো এই ইন্টার স্টুডেন্ট গুলো একটু খেয়াল করো। ইট ইজ নোন, এখানে আমাকে কি বসাতে বলছে? প্রেপোজিশন বসাতে বলছে। তো প্রেপোজিশন 10টা বসাবো, 0.5 করে 5 মার্ক, ঠিক আছে? যে এখানে যেটা আছে যে ইট ইজ, আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ? ওকে, দেখো এখানে কি আছে? ইট ইজ নোন। তাহলে ইট ইজ নন প্রিপোজিশন। লাস্ট ক্লাসে তোমাদের এটা পড়াচ্ছিলাম যে নোনের সাথে সবসময় কি বসে? টু বসে। তাহলে এখানে কি আসলো? প্রিপোজিশন টু, রাইট? ইট ইজ নন টু অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে হ্যাজ দিস আর্থ। তার মানে আমরা সবাই একটা সময় এই পৃথিবী থেকে চলে যাব, পৃথিবী থেকে চলে যাব। পাস অ্যাওয়ে মানে কি? মরে যাওয়া, ঠিক আছে? চলে যাওয়া। তাহলে এটা কি হবে? ফ্রম দিস আর্থ। তাহলে এখানে কোন প্রিপোজিশন আসলো? ফ্রম দিস আর্থ। সো উই হ্যাভ নো এসকেপ হ্যাজ ডেথ। তার মানে আমাদের এখান থেকে কি মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নেই। মৃত্যু থেকে, তাহলে এখানে থেকে ইংলিশ কি আসতেছে? ফ্রম চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এই কথাটা এখানে দেখলাম যে মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো কি নাই? সুযোগ নেই। ওয়ান ডে উই অল ড্যাশ উইল রোল ডাউন, ঠিক আছে? যে একদিন আমরা সবাই কি করবো একসাথে, হুম, তাহলে একদিন এইদিকে আমরা সবাই কি করব? একসাথে রোল ডাউন করব, ঠিক আছে? তাহলে অল, হুম, ওয়ান ডে উই অল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ক্যাপ, ঠিক আছে, অফ ডেথ। তার মানে কি? এটার সাথে সাথে আমাদের কি করতে হবে? এটা সুন্দর একটা ফ্রেজ যে আমাদের লাইফের এরকম কি হবে? যে টম শিথিল হয়ে যাবে। একদম একসাথে আমরা কি হয়ে যাব? রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ। এই মৃত্যুর কারণে, ঠিক আছে? মৃত্যুর জন্য আমরা কি একজন আরেকজনের এরকম একটা কি সিস্টেমের মধ্যে চলে যাব। বুঝতে পারছে? ইনটু মানে হচ্ছে কোনো কিছু পরিণত হওয়া অর্থে এরকম ইনটু বসে। কি বসে? পরিণত হওয়া অর্থে ইনটু বসে। ক্লিয়ার? তারপর দেখো বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল। তার মানে মৃত্যুর দিকে যে আমরা পরিণত হতে ধাবিত হবে, তাহলে ডেথ ইজ কমন যখন সবার জন্য হয় তখন এটার সাথে কি হয়? কমন টু। কমনের সাথে কি বসে? কমন টু। একদম ব্যাখ্যা সহ পড়াচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কমন টু অল। সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেথ। তার মানে কি? উই শুড নট মর্ন ফর দ্য ডেথ। তার মানে কি? মৃত্যু যেহেতু মৃত্যু যেহেতু কি অবধারিত, তা আমাদের কি করা উচিত না? উই শুড নট, হ্যালো, হ্যাঁ দোস্ত, আমি ক্লাস নিতেছি, ক্লাসটা শেষ করে 40-45 মিনিট পরে লাইভে আছি তো।
হ্যাঁ, সো উই শুড নট মর্ন ফর দ্য ডেথ, তার মানে কি আমাদের এই মৃত্যুর জন্য কি আসলে কি খুব একটা শোকাহত হওয়া উচিত না, বা এটা চিন্তা করে যে আমরা সব কাজ বাদ দিব জিনিসটা এরকমও না। ঠিক আছে, এটা চিন্তা করে সবকিছু বাদ দেওয়াও আমাদের উচিত হবে না, যেহেতু মৃত্যু সবার জন্য অবধারিত। হুম, এটা মেনে নিয়ে আমরা এগোতে হবে। তারপর এখানে দেখো, যেখানে কি বলছে, বাট দোজ হু ডাইড হ্যাজ দ্য কান্ট্রি আর ইমর্টাল। এই যে দেশের জন্য যদি কেউ মারা যায়, দেশের জন্য মারা গেলে সবসময় যে বিশেষ পরীক্ষা এটা আসে, দেশের জন্য মারা গেলে কি আসে, ফর প্রেপোজিশন আসে, ডাই ফর। ঠিক আছে, অতিরিক্ত খেয়ে যারা মারা যায় ডায়ের সাথে ফ্রম হয়, যুদ্ধে যারা মারা যায় ডায়ের সাথে ইন হয়। বুঝতে পারছি? এই জিনিসগুলো কিন্তু খুব চমৎকার জিনিস, হ্যাঁ, যে দেশের জন্য মারা গেলে ডাই ফর, যুদ্ধে মারা গেলে ডাই ইন, রোগে মারা গেলে ডাই অফ, অতিরিক্ত কোনো কিছু করে মারা গেলে, খেয়ে মারা গেলে, খেলে মারা গেলে, ঘুমিয়ে থেকে মারা গেলে, অতিরিক্ত কোনো কিছুতে মারা গেলে ডাই ফ্রম বসে। তারপরে দেখো, তারপর এখানে দেখো, দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক, এটা হচ্ছে দেয়ার না, দেয়ার হবে। ঠিক আছে, দেয়ার মেমোরি ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। ঠিক আছে, তাহলে এই যে দেখো সিঙ্কের সাথে সবসময় ইনটু বসে। ঠিক আছে, সিঙ্কের সাথে কি বসে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। হ্যাঁ, যে এরকম হচ্ছে কি জিনিসটা শেষ হয়ে যায় না। দ্যার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, তার মানে কি কোনো মেডিসিন, যে মেডিসিন খেয়ে আমরা কি করবো, মেডিসিন খেয়ে যে জ্বর ভালো হয়, তারপর হচ্ছে কি যে কোনো ধরনের রোগ ভালো হয়, কিন্তু মেডিসিন খেলে মৃত্যু দেখে আমি আপনি কখনো কি করতে পারবো না, সেভ হতে পারবো না। সো উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, তাই আমাদের সবসময় কি মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। কত সুন্দর একটা বোর্ডের কোশ্চেন করেছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যে কমন কমন শব্দ যেগুলি না বসালে নয় সেগুলি। তারপরে এখানে দেখো যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, লাস্ট ক্লাস এগুলি নিয়ে কথা বলছে। হ্যাড বেটার, হ্যাড বেটার পর সবসময় ভি ওয়ান বসে, মনে আছে কথাগুলি? হ্যাড বেটার পর সবসময় কি বসে, হ্যাঁ, ভি ওয়ান বসে। হ্যাড বেটার পর সবসময় কি বসে, ভি ওয়ান। ঠিক আছে, মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম। তো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, কারো দেখতে কেমন লাগে এরকম অর্থে বসে। ইট মানে ইহা, লেট অ্যালট টিটকারি করা অর্থে। লেট অ্যালোন মানে আমরা কি বলি, যে সে বাংলায় কথা বলতে পারে না, আবার ইংরেজিতে এই টাইপের কথাবার্তা অর্থ কি, লেট অ্যালোন হি ক্যানট স্পিক ইন বাংলা, লেট অ্যালোন ইংলিশ, সে বাংলায় কথা বলতে পারে না আবার ইংলিশে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব। হোয়াটস ইট লাইক, তার মানে এটা দেখতে কেমন, কোন অবজেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, মানে করতেই হবে এরকম কিছু। আর হ্যাভ টুর পরে সবসময় ভি ওয়ান বসে, হ্যাভ টুর পরে কি বসে, এরকম ভি ওয়ান বসে। আবার এখানে উড রেদার, উড রেদার আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, উড রেদার মানে কি ওই সেন্টেন্সে কি থাকবে, উড রেদার মানে কি ওই সেন্টেন্সে অবশ্যই কি থাকবে, উড রেদারে দেন, টি এইচ এ এন, এই দেন শব্দটা থাকবে। সোহানা ইসলাম সাপা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওয়াজ বর হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। এখানে কি বলছে একটু খেয়াল করি। হুম, আচ্ছা দেখো, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস। ঠিক আছে, ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, তার মানে কি সে হচ্ছে নতুন একটা ওয়ার্ক প্লেসে চলে গেল। অ্যাজ সুন হ্যাজ হি রিসিভ দ্য কি, তার মানে কি এখন সে কি এখন সে কি করবে, যে ট্রান্সফার অর্ডারটা পাবে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, অ্যাজ সুন অ্যাজ হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, তাকে নিউ ওয়ার্ক প্লেসে দেওয়া হইলো। ঠিক আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, তার মানে ট্রান্সফার অর্ডার পাওয়ার সাথে সাথে সে কি হইলো, যে নতুন একটা ওয়ার্ক প্লেসে চলে গেল। ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ, ওই যে ব্যক্তির ক্ষেত্রে, তাহলে এখানে কি দাঁড়ালো, হোয়াট ডাস ইউর টিচার, তাহলে কি হইলো, ডট ডট লুক। তোমরা কিভাবে লিখবা, হোয়াট ডাস এরকম এখানে যেরকম আছে, হোয়াট ডাস ডট ডট লুক লাইক, অ্যান্সার লিখে এটাই এভাবে করে লিখে লিখবা। আমার এখানে দুইটা আছে তোমাদের দেখানোর জন্য আমি এটা এইভাবে করে করতেছি। ঠিক আছে, আর কি।
ওকে, তারপরে আসি আমরা, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম dropped out from the tournament in the from the tournament in the first round, dash make it to the final। তার মানে এখানে কি বলছে, ঠিক আছে, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম dropped out from the tournament in the first round, dash make it to the, মানে প্রথম রাউন্ডে ওরা কি বাদ পড়ে গেছে, তাহলে আবার কিভাবে তারা কি আবার ফাইনাল রাউন্ডে যাবে, তার মানে কি টিটকারি করার অর্থে আমরা এরকম শব্দ ইউজ করি কি, লেট অ্যালন। কোন শব্দ, লেট অ্যালন, ঠিক আছে, যে সে মেইন মানে ফার্স্ট রাউন্ডে সে টিকতে পারে না, আবার সে ফাইনাল রাউন্ডে যাবে, ঠিক আছে, এরকম তো হইতে পারে না। আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ, ইউ ড্যাশ টার্ন অফ দা, তার মানে আমি হচ্ছে ঘুমানোর জন্য ট্রাই করতেছি, ঠিক আছে, ইউ ড্যাশ টার্ন অফ দা টিভি, তাহলে ইউ হ্যাড বেটার, ভালো হয় তুমি যাতে কি করো, ভালো হয় তুমি যাতে, ঠিক আছে, ইউ হ্যাড বেটার টার্ন অফ দা টিভি, খুব ভালো হয় তুমি যাতে টিভিটা বন্ধ করো, টার্ন অফ বন্ধ করা। এই হ্যাড বেটার পর টার্ন দেখো ভি ওয়ান, হ্যাড বেটার পর ভার্ব পেজে ফ্রম বসা। ড্যাশ সি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার, তাহলে হুম, তাহলে এখানে কি হচ্ছে, ওয়ার্স শি লাইক, যেটা একটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু এটাও হয়, ঠিক আছে, এখানে কিন্তু তুমি এটাও যদি বসাও, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, মানে হোয়াট ডাজ, হ্যাঁ, শি, হোয়াট ডাজ শি লুক লাইক, শি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার, এটাও কিন্তু এখানে বসানো যায়, ঠিক আছে, এটা এখানে বসানোটাই বেস্ট, হ্যাঁ। তারপরে দেখো, অলদো লালন শাহ ড্যাশ ইনটু হিন্দু ফ্যামিলি, এই যে কোনো কিছু জন্মগ্রহণ করার অর্থ কি বসে, ঠিক আছে, ওয়াজ বর্ন, কি বসে, ওয়াজ বর্ন, কি বসবে এখানে, ওয়াজ বর্ন, যে, হ্যাঁ, যদিও সে হিন্দু ফ্যামিলি জন্মগ্রহণ করে, হি গ্রিউ আপ ইন আ মুসলিম ফ্যামিলি, সে একটা মুসলিম পরিবারে কি বেড়ে ওঠে। Nowadays we cannot think of a single day without cell phone, but there was a time when even land phones were a luxury, বাট মানে আমরা এখন তো এগুলি পারি না, কিন্তু একটা সময় ছিল যে ল্যান্ড ফোন, বুঝছেন, টেলিফোন যেটাকে বলে, ওই টেলিফোন একটা সময় লাক্সারিয়াস, মানে একটা বিলাসবহুল একটা জীবনযাপন ছিল। মাই আন্ট ইজ শাই বাই নেচার, ইন সোশ্যাল গ্যাদারিং শি ড্যাশ স্টে অ্যালং দেন, এই যে দেখেন দেন শব্দটা আছে, দেন থাকলে আমরা চোখ বন্ধ করে এখানে কি বসে দিব, উট রেদার, কি বসে দিব, উট রেদার, ঠিক আছে, এখানে আমরা কি বসে দিব, উড রেদার। তারপর দেখো, ড্যাশ ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, তারপর কি, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, বুঝাই যাচ্ছে তাই না, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, দ্য স্কাই ওয়াজ ক্লাউডেড এন্ড ফুল অফ স্টার্স। এই ড্যাশ ফলো ট্রাফিক রুল, তার মানে ট্রাফিক রুলস কিন্তু মেনে চলা আমাদের বাধ্যতামূলক, তাই না, তাহলে আমরা কি দিব, ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, ঠিক আছে, ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস। আচ্ছা, এখন দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ সুইটেবল ক্লজেস এন্ড ফ্রেজেস, ফ্রেজ এন্ড ক্লজ দিয়ে এটা ব্যবহার করতে বলছে। দেয়ার গোজ আ প্রভাব, গ্রেসপ অল, তার মানে কি, যে এরকম হচ্ছে কি, লস অল, তার মানে কি, লোভে পাপ পাপে মৃত্যু, আমরা বলি না এই যে, ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং এট এ টাইম, মানে তুমি একই সময় সবকিছু যদি চাও, তাহলে মানে কি, তুমি কিছুই পাবে না, সবকিছু হারাবা। তার মানে চাওয়া পাওয়া হইতে হবে কি, একটা এমন ভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী আমাদের চাওয়া পাওয়া হইতে হবে, বুঝতে পারছো, একটা সিকোয়েন্স, চাওয়া পাওয়ার একটা যাতে সিকোয়েন্সটা থাকে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই সিকোয়েন্সটা হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলা হয়েছে, যে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, যে একটা ছাত্রদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্টিং এ কি, নেভার এক্সপেক্টিং এ গুড রেজাল্ট, তার মানে কি, উইদাউট, উইদাউট কি, উইদাউট কি, উইদাউট, হ্যাঁ, যেহেতু আমাকে এখানে কি বলছে, এখানে আমাকে কি হতো, উইদাউট হ্যাশ, তারপরে উইদাউট, হ্যাঁ, উইদাউট, আমাকে যেহেতু এখানে বলছে ফ্রেজ বা ক্লজ, মানে সিঙ্গেল শব্দ আমি আপনি বসাইতে পারবো না, এই জন্য কি আমরা লিখবো, সিঙ্গেল শব্দ, উইদাউট স্টাডিং, এখানে উইদাউট একটা প্রেপোজিশন, এটার পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি, তাই মানে কি, স্টাডিং
যেহেতু আমাকে ফ্রেজ বলছে তাই আমি আরেকটা শব্দ নিয়ে নিলাম। ফ্রেজ মানে কি, মিনিমাম দুইটা শব্দ আমাকে এখানে থাকতে হবে। ওকে, এই যে স্টাডিং হার্ড। আর সিঙ্গেল শব্দ থাকলে ওটাকে আমরা ওয়ার্ড বলি। কি বলি? ওয়ার্ড বলি। হ্যাঁ, তাহলে উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এটাই যেটা ছাত্রদের প্রথম এবং প্রধান দায়িত্ব, পড়াশোনা করো। তার মানে কি, কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে কিছু করতে পারবা না। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, আই উইল নট অ্যাকম্পানি ইউ আনলেস ইউ। ঠিক আছে, মানে তুমি ইউ নেভার, তুমি কখনোই সত্য কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি, আমি তোমার কখনো সঙ্গী হব না। আনলেস ইউ, যদি না তুমি কি স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, স্পিক দ্য ট্রুথ, যদি না তুমি কি করো, যে এরকম সত্য কথা না বলো, তাহলে আমি তোমার সাথে আর কি করব না, কথা বলবো না, বা তোমার সঙ্গী হিসেবে থাকবো না, বা তোমাকে সঙ্গ দেব না। বুঝা গেছে কথাগুলি? আচ্ছা, তারপর এখানে একটু খেয়াল করি, আমরা খেয়াল করে দেখি যে আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, যে সকাল সকাল ঘুম থেকে ওঠা শরীরের জন্য ভালো। ইউ শুড রাইজ আর্লি সো দ্যাট, তোমার উচিত তাড়াতাড়ি ঘুম থেকে। এই সো দ্যাটের পর আমরা জানি ক্যান বা কে বা কুড হয়। ক্যান কখনো প্রেজেন্ট ফর্মে, কুড কখনো পাস্ট ফর্মে। ঠিক আছে, তার মানে সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ গুড হেলথ, সো দ্যাট কি ইউ ক্যান, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ গুড হেলথ, যাতে করে তুমি এটা কি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো। তারপরে দেখো, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প এন্ড আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ঠিক আছে, হু হেল্প দেমসেলভস। বুঝছেন এটা কেন বসাইছি ভাই? তাই একটু খেয়াল করো যে, যেহেতু আমাকে প্রশ্নই বলেছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, যে নিজের প্রতি নিজেকে সাহায্য করে এটা সবচেয়ে বড় সাহায্যকারী। ঠিক আছে, আর আল্লাহ তাকে সাহায্য করে যে তার নিজেকে সাহায্য করে। বুঝতে পারছি যে আল্লাহ কি করছেন, মানে তাকে সাহায্য করে যে তার নিজেকে সাহায্য করে। এই জন্য এখানে শব্দটা লিখছে হেল্প কি দেমসেলভস। তারপর কি বলছে, ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন। ঠিক আছে, ফর মাই রিটার্ন ড্যাশ আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, এটা আমরা খেয়াল করি যে ডোন্ট বি টেন্স ফর মাই রিটার্ন, যে এখানে কি রিটার্ন বা ফুল স্টপ, যে আমার আশা নিয়ে তুমি কোনো টেনশন করো না, ড্যাশ আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক। তার মানে কি, ইউ ক্যান গেট ইন টাচ উইথ মি। তার মানে কি, তুমি আমার সাথে ইউ ক্যান গেট টাচ, ইউ ক্যান গেট টাচ, হ্যাঁ, ইউ ক্যান গেট টাচ উইথ মি। ঠিক আছে, ইউ ক্যান গেট ইন টাচ, গেটের সাথে ইন বসালে ভালো হয়। হ্যাঁ, উই ক্যান, হ্যাঁ, উই ক্যান গেট ইন টাচ উইথ মি, ইউ ক্যান। তার মানে কি, তুমি আমার সাথে টাচ করতে পারো আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, আমি কাজ করার পর তুমি আমাকে নক দিতে পারো। এটা কি দ্বারা এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, ইউ অট টু রিড ইউর টেক্সট এগেন এগেন উইথ এ ভিউতে, যে উইথ এ ভিউটির পর ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, ভার্ব প্লাস কি হয়, আইএনজি হয়। তাহলে দেখো, ইউ অট টু রিড ইউর টেক্সট অ্যাগেন, তোমার অবশ্যই, অট টু মানে বাধ্যবাধকতা। হ্যাঁ, তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার এই টেক্সটটা বারবার পড়তে হবে উইথ এ ভিউ টু। ঠিক আছে, উইথ এ ভিউ টু কি, যে ওখানকার যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, তাহলে বোঝার জন্য বা ক্লিয়ার হওয়ার জন্য কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। আচ্ছা, এটা আমি পুরোটা মুছে দিয়ে লিখছে, এটা বলে ক্যাপস লকে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি উইথ এ ভিউ টু। ঠিক আছে, তাহলে এখানে ইউটা কি ক্যাপিটাল লেটার হবে, এটা হবে কি আমার স্মল লেটার। ঠিক আছে, এটা হবে কি আমার স্মল লেটার।
তাহলে এই কথাটা বলছে উইথ দ্য ভিউ টু পর ভার্ব প্লাস আইএনজি হয়, সেই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। তারপর দেখো ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম। ওয়ার্ক হার্ড লেস্ট, লাস্ট ক্লাসে বলছে লেস্ট মানে সাবজেক্ট প্লাস শুড বসে। লাস্ট ক্লাসে এগুলি সুন্দর মতো বলেছিলাম, তোমার হচ্ছে কোন বোর্ড, চট্টগ্রাম বোর্ড যখন সলভ করে এগুলি সব ব্যাখ্যা দিয়েছে, আজকে আর এদিকে টানবো না, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলছে যে ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম। তুমি যদি ঠিকমতো পরিশ্রম না করো, হুম, যদি তুমি তোমার মতো যদি পরিশ্রম না করো ইউ উইল হ্যাভ আ চান্স টু ফেল ইন দ্য এক্সাম, মানে তোমার একটা ভালো একটা সুযোগ আছে পরীক্ষা ফেল করার। ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্টের পর সাবজেক্ট প্লাস কি বসে, আপনার শেল বসে। লিস্টের বাংলা আমি সবসময় কি বলি, তা না হলে। তাহলে এখানে কি হচ্ছে ওয়ার্ক ফার্স্ট, তা না হলে ইউ শুড ফেল, ইউ শুড ফেল, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে। তা নাহলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করবা, ইউ বানান এরকম হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ মাহিন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দোস্ত, এই তো দোস্ত একটু অনলাইনে ক্লাস নিতেছে, হ্যাঁ আমি শেষ করে ফোন দিই। আচ্ছা দোস্ত, হ্যাঁ হ্যাঁ ধরলাম। আচ্ছা হ্যাঁ ধরছে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। It is 10 o'clock now. Our train will start exactly at 11 o'clock. তার মানে কি এখন 10টা বাজে, আমাদের ট্রেনটা কি এক্স্যাক্টলি স্টার্ট হবে 11টায়। ইট ইজ হাই টাইম, এই যে কতবার যে পরীক্ষা আসছে রে ভাই, বিসিএস পরীক্ষাটা আসে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস কি হয়, মানে টোটাল পাস্ট ইনডিফিনিট হয়। স্টার্টেড ফর দ্য, ইট ইজ হাই টাইম, যেহেতু 10টায়, এখন 10টা বাজে 11টায় আমাদের ট্রেন ছাড়বে, তার মানে কি ইট ইজ হাই টাইম উই স্টার্টেড, হ্যাঁ উই স্টার্টেড আওয়ার জার্নি, ঠিক আছে, বা উই স্টার্টেড ফর দ্য স্টেশন, হ্যাঁ উই স্টার্টেড ফর দ্য কি, উই স্টার্টেড ফর দ্য স্টেশন, ক্লিয়ার। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস উড দ্যাট, হ্যাঁ উড দ্যাট, এই উড দ্যাটের পর সাবজেক্ট প্লাস কুড বসে, উড দ্যাটের পর কি বসে, সাবজেক্ট প্লাস কি বসে, সাবজেক্ট প্লাস কুড বসে, এই উড দ্যাটের পর কি বসে, সাবজেক্ট প্লাস কুড বসে, হ্যাঁ তাহলে এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, সাবজেক্ট প্লাস কুড বসে, ঠিক আছে। তার মানে এখানে কি হলো, সাবজেক্ট কি আই কুড, তাহলে মাই আই কুড বি এ চাইল্ড এগেইন, আই কুড বি আ চাইল্ড এগেইন, বুঝছি। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে আই কুড বি এ চাইল্ড এগেইন, সব কতগুলি গ্রামারের রুলস এখানে চলে আসে, খেয়াল করছেন, কতগুলি গ্রামারের রুলস এখানে চলে আসে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলছে, আমাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব বসাইতে বলছে, তাহলে উই ক্যান নট হেল্প, ঠিক আছে। এই যে ইউ ক্যান নট হেল্প, ওই ক্যান নট হেল্প এর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখো আমরা ছোট ছোট জিনিস দেখি, আমরা কি এত পড়া দরকার নেই পরীক্ষার হলে, তুমি এত বুঝে সময় পাবা না, ছোট ছোট জিনিস দেখে তোমাকে আইডিয়া করতে হবে আমাকে এখানে কি বলছে। ক্যান নট হেল্প আছে, ভার্ব প্লাস আইএনজি, এগুলো লিখে রাখবা। না ইংলিশ ইজ, তাহলে দেখো এখানে ইংলিশ ইজ, ইংলিশ তো একা ইউজ করে না, ওকে করানো হয়, ঠিক আছে। আর ওর কোনো জীবন না, এটা যাবে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস মানে কি ভার্বের ভি3 ফর্ম হয়, ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। তারপর দেখো এখন এই যে ইট, ইট দ্বারা ইংলিশ বলছে, ইট রিকগনাইজ, ইংলিশকে একা একা রিকগনাইজ করা হয়, স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক ভাষা হিসেবে, নাকি ওরা আমরা স্বীকৃতি দিই। তার মানে কি ও নিজে দেয় না, তার মানে এখানে কি হবে, ইট ইজ রিকগনাইজড, রিকগনাইজ, এই প্যাসিভ ভয়েসে আবার চলে গেল, ঠিক আছে, ইট ইজ রিকগনাইজড, হ্যাঁ এই শব্দগুলো দেখলে চিনতে হবে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর, এখানে একটা শব্দ আছে দেখো ফর, তাহলে ফর হচ্ছে একটা প্রেপোজিশন, তাই না, কোথায়, ফর হচ্ছে আমার প্রেপোজিশন, প্রেপোজিশন পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে মেইনটেইনিং, মেইনটেইনিং, হ্যাঁ কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার, আ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস দ্যাট ইজ এসেনশিয়াল ফর আস, ঠিক আছে, রেগুলার তার মানে কি গুড কমান্ড ওভার ইংলিশ,
এই যে দেখো কত বড় একটা সাবজেক্ট, এত বড় সাবজেক্ট একটা সেন্টেন্সে হইতে পারে না। এখানে বি বসাইতে বলছে। বি মানে কি? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার। কোন সেন্টেন্সে বড় সাবজেক্ট হয় না, এটাকে বানানো হয়। তখন আমরা কি করব? ওই সাবজেক্টের উপরে তো ভার্বটা নিতে হবে। তাহলে দেখবো আমরা সবার শেষে মানে একদম এইখান থেকে দেখবো আমরা এই যে ওভার প্রিপজিশন, প্রিপজিশন আগে যে শব্দটা হচ্ছে গুড কমন, এটা সিঙ্গুলার না প্লুরাল? তো গুড কমান্ডস বলে না, বলছে কমান, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার, ভার্ব হয়ে যাবে কি? সিঙ্গুলার। এখানে ইজ বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে? 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার হ্যাজ বি ইন ইংলিশ। ঠিক আছে? তাহলে কি হবে? ইজ ইন ইংলিশ। কেন ইজ হবে? এখানেও কেন দিব? যে আমাকে বলা হয়েছে অফ অল দা কম্পিউটার। এত বড় সাবজেক্ট কখনোই হয় না, খেয়াল করে, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এত বড় সাবজেক্ট কখনো হয় না। এই যে অল দা কম্পিউটার্স, ঠিক আছে, এখানে একটা অফ আছে না? অফ কি? প্রিপজিশন। এরকম বড় সেন্টেন্স তখন দেখবে প্রিপজিশন আগের শব্দটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? আগে প্রিপজিশন আগেরটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আগেরটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সেক্ষেত্রে 80% ইনফরমেশনস তো আর শব্দ হয় না, ইনফরমেশনস তো হয় না, আনকাউন্টেবল। তো ইনফরমেশন এটা কি কাউন্টেবল? এখানে ইজ আসবে, শেষ। আবার কি বলছে? উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জিং। ঠিক আছে? আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু ড্যাশ, উই হ্যাভ টু, টু এর পর ভার্বের যা আছে তাই বসে। উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইংলিশ জানতে হবে। মোরওভার উই হ্যাজ প্রাইড উইথ দ্য গুড স্কোপ। তাহলে মোরওভার উই হ্যাজ প্রাইড, তাহলে কি? উই আর প্রোভাইড, আমাদেরকে প্রোভাইড করা হয়। উই আর প্রোভাইডেড, পি আর ও বি আই ডি ই ডি, উই আর প্রোভাইডেড। মোরওভার উই আর কি? প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ। হ্যাঁ, টু, টু এর পর ভার্বের কি? যা আছে তাই বসে। ঠিক আছে? এটা আমরা জানি না। তাহলে বাট এখানে কি বলছে? উইথ দ্য গুড স্কোপ অফ, গুড স্কোপ অফ থাকলে, হ্যাঁ, তাহলে এখানে কি বলবে? এনজয় থাকলে এনজয়িং হয়ে যাবে। এনজয়িং। ঠিক আছে? কেন এখানে এনজয়িং হয়ে গেল? এনজয়িং। ঠিক আছে? আচ্ছা। দ্য বেস্ট বুক থ্রু ইংলিশ, ইংলিশ হ্যাজ নাও নো লঙ্গার। আবার বি বলছে, বি মানে কি? অ্যামিজার ওয়াজার, তাহলে ইংলিশ ইজ আসবে, তাই না? ঠিক আছে? ইংলিশ ইজ নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ, নাও ইট হ্যাজ বিলং। তাহলে কি? নাও ইট বিলংস। প্রিপজিশন আছে তাই, হ্যাঁ। মালি আসছো? নাও ইট বিলংস, তাহলে ইট আছে ইজ সিঙ্গুলার, এই জন্য আমাকে এখানে কি করতে হবে? ঠিক আছে? এখানে আমাকে কি করতে হবে? ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। ভার্বের সাথে অ্যাজ যুক্ত হলে সেই ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। তারপর দেখো ইট ইজ হাই টাইম। আবার একটা শব্দ বলছে ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইমের পর সব পাস্ট ইনডিফিনিট বসে। তাহলে উই আছে, পে আছে, পে কি হয়ে যাবে? পেইড। পে কি হয়ে যাবে? পেইড। ঠিক আছে? পেইড। মোর অ্যাটাচড টু ইট, আদারওয়াইজ উইথ হ্যাজ লেগ বিহাইন্ড। তার মানে কি? আমরা সবাইকে পিছনে ভুগবো। তাহলে ভুগবো মানে ব মানে এখানে একটা কি আসবে? ফিউচার। তাহলে উইল লেগ, উইল লেগ বিহাইন্ড। ফিউচার মানে উইল, শ্যাল, শুড, ক্যানের উপর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এই জন্য জিনিসটা এভাবে বসানো। ঠিক আছে? এখানে আরো আছে 5 আছে 7 আছে। এই পর্বটা, বাকি পর্বটা নেক্সট ক্লাসে নিয়ে নিব। ঠিক আছে? সকাল থেকে ক্লাস নিচ্ছে, আজকে এই পর্যন্ত থাক। এটা একটু নোটগুলি করে আমাকে দিয়ে দিও সবাই। এই বুঝছি সবাই? খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যাপি লার্নিং।